দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে সরাসরি লোকসভার অলিন্দে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সফর সবসময় চর্চার কেন্দ্রে, কিন্তু তৃণমূল ছাড়ার পর থেকেই রাজনৈতিক মহল তোলপাড়। গুঞ্জন উঠছে, তবে কি পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়? দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সাক্ষাৎ এবং ডবল ইঞ্জিন সরকারের ভূয়সী প্রশংসা কি সেই জল্পনাতেই শিলমোহর দিচ্ছে? একদিকে দল ত্যাগের পর তৃণমূলের শীর্ষ নেতাদের কটাক্ষ, আর অন্যদিকে রচনার একের পর এক আচাছোলা জবাব। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে এখন তুঙ্গে ড্রামা। মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের বিস্ফোরক আক্রমণের জবাব দিয়ে ঠিক কি বললেন রচনা বন্দ্যোপাধ্যায়? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রচনা বন্দ্যোপাধ্যায় ও দলত্যাগীদের নিয়ে সাংসদ মহুয়া মৈত্র সাম্প্রতি আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান, ফরেন রিটার্ন আর হাওয়ার্ড কত গল্প শুনি, কিন্তু ওনার মুখের শালীনতা আর ভাষা শুনলে বোঝা যায় উনি কোন ক্লাসের মহিলা। পার্লামেন্ট থেকে মহুয়া মৈত্র বহিষ্কৃত হওয়ার ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, যাদের নিজেদের গায়ে ছুরির স্টাম্প লাগানো রয়েছে, অন্যদের নীতি শিক্ষা দেওয়ার আগে তাদের মুখ বন্ধ রাখা উচিত। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছিলেন, রচনার ফ্ল্যাটে নাকি আজকাল শুধু দুধওয়ালা আর পেপারওয়ালা ছাড়া কেউ যায় না। এর জবাবে তীব্র খোঁচা দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, কল্যাণদা কি সারা রাত আমার আরবানার ফ্ল্যাটের নিচে বসে থাকেন এটা দেখার জন্য যে কে বাড়িতে বেল বাজাচ্ছে? আমি নিজের যোগ্যতায় আরবানের মতো জায়গায় থাকি। মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি, 60টি ভাষায় সফল সিনেমা করেছি। টিএমসি বা রাজনৈতিক করে আমি ফ্ল্যাট কেনার টাকা বানাইনি। সঙ্গে খোঁচা দিয়ে বলেন, ফেসবুকে আপনার নিজের পোস্টের নিচে কমেন্টগুলো গিয়ে একবার পড়ুন, তাহলে বুঝতে পারবেন সাধারণ মানুষ আপনাকে কতখানি সম্মান করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অগাধ ভরসা ও বিশ্বাস রেখেই এই রাজনীতিতে এসেছিলেন, কিন্তু বিগত 2 বছরের অভিজ্ঞতা তার স্বপ্ন ভঙ্গ করেছে। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি নিজের চোখে দেখেছি, দলের সামনে শুধু মুখ হিসেবে ছিলেন দিদি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পুরো দল নিয়ন্ত্রণ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চারপাশের এত দুর্নীতি, কাটমানি এবং প্রশাসনিক অব্যবস্থা দেখে তিনি মর্মাহত। কোনো দুর্নীতির ছাপ যে নিজের গায়ে না লাগে, তাই সহকর্মী দেব ও শতাব্দী রায়ের সঙ্গে আলোচনা করেই সততার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায়। তৃণমূল নেতাদের ঘন ঘন ইস্তফার দাবিতে জবাবে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জিতিয়েছেন, কোনো নেতার দয়ায় আমি জিতিনি, তাই জনগণের প্রতি আমার পূর্ণ দায়বদ্ধতা আছে। আগামী 3 বছর আমার সাংসদ তহবিলের সমস্ত অর্থ সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণে খরচ করা হবে। তারপর আমি ইস্তফা দেব। বিজেপিতে যাব নাকি সিপিএমে যাব সেটা পুরোপুরি আমার ব্যক্তিগত বিষয়। তোমরা 4-5 জন হরিদাস পাল বললেই কি আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব নাকি? দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং রাজ্যে পরিবর্তন নিয়ে আসার প্রকাশ করে রচনা। দীর্ঘ 50 বছরে কেন্দ্রে ও রাজ্যে এক সরকারের যে সুযোগ তৈরি হয়নি, এবার তা পশ্চিমবঙ্গের মানুষকে একটি সুরক্ষিত, প্রগতিশীল ও উন্নত ভবিষ্যৎ প্রদান করবে। রচনার এই ইঙ্গিতেই এখন জল্পনা বাড়িয়ে দিচ্ছে, তবে কি পদ্ম ফুলেই রচনার নতুন রাজনৈতিক ইনিংস শুরু হতে চলেছে? রচনা বন্দ্যোপাধ্যায়ের এই সোজাসাপটা জবাব এবং বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।